ওয়েলকাম টু মাই চ্যানেল। টেন্স নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, আমরা জানি টেন্স হচ্ছে তিন প্রকার: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সের আবার চারটে করে ভাগ আছে, যেমন পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট প্রোগ্রেসিভ, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক সেমভাবে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ফিউচারও ঠিক, ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এবারে টেন্স ভালো করে আগে এই কথাটা ক্লিয়ার করে নাও, কারণ টেন্স মানে আমাদের কাছে একটা টেনশনের ব্যাপার সবসময়, যে কখন কি বুঝবে, কিভাবে বুঝবো। এই ভিডিওটার মধ্যে খুব সহজভাবে ব্যাখ্যা করা আছে, যেটা তোমাদের কোনো প্রবলেমই হবে না যদি একবার ভালো করে মন দিয়ে গোটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। টেন্সের সম্বন্ধে যে ভয় বা ভীতি, সেটা তোমাদের প্রত্যেকেরই খুব সহজভাবে কেটে যাবে। আর এই নিয়মটা সব সময়ের জন্য মনে থেকে যাবে, ভুলবে না কোনো দিনও। ঠিক আছে, দেখো তো টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। ক্রিয়া বলতে কাকে বলে? ক্রিয়া হচ্ছে যে কোনো কাজ, আর কাল বলতে হচ্ছে সময়, অর্থাৎ কাজটা কোন সময়ে হয়েছে, এটাই হচ্ছে টেন্স। ঠিক আছে, কাজটা কোন সময় হয়েছে একদম স্পেসিফিকভাবে সেইটা বোঝানোর জন্যই আমরা টেন্সের ব্যবহার করি। দেখো প্রথমে বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্স সম্বন্ধে কিছু আইডিয়া তোমরা বুঝে নাও, ভালো করে জেনে নাও। দেখো এখানে কয়েকটা জিনিস লেখা আছে, দেখে মনে হচ্ছে কী ব্যাপার, এইভাবে কি লেখা এগুলো। যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট, এই চারটে ভাগই লেখা আছে এখানে। আমরা এইটার মধ্যে এই যে পার্টটা, এই পার্টটার মধ্যে শুধু প্রেজেন্ট ইনডিফিনাইটটা আলোচনা করব। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টটা আলোচনা করবো। দেখো এখানে একটা ফর্ম লিখেছি, এই দিকটা ভালো করে লক্ষ্য করা হবে। প্রথমে আগে একটা কথা বলি, টেন্সটা আমরা চিনবো কীভাবে না? প্রথমে একটা বাংলা সেন্টেন্স দেওয়া থাকে, সেই সেন্টেন্সটাকে দেখে আমাদেরকে আগে চিনতে হবে যেটা কোন ভাগের মধ্যে পড়ছে, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স। যে সেন্টেন্সটাকে দেখে আমরা চিনতেই না পারি, তাহলে অন্যভাবে আমরা কনভার্টই করতে পারবো, ট্রান্সলেটই করতে পারবো। কীভাবে বুঝবো? দেখো এই কথাগুলো ভালো করে লক্ষ্য করো, কী লেখা আছে? চলি, চলো, চলে। মনে হচ্ছে যাবো, এগুলো আবার কী ব্যাপার? বলি, বলো, বলে। লিখি, লেখো, লেখে। হ্যাঁ, এই ফর্মেই কিন্তু দেওয়া থাকবে বর্তমান কালটা। যেমন এখানে একটা কথা দেখো, খুব সুন্দরভাবে লেখা আছে, কর্তা, ক্রিয়া, কর্ম, ইংরেজি বাক্যের ধর্ম। এটা আমরা জানি সেন্টেন্স স্ট্রাকচারে, যে সাবজেক্ট প্রথম বসে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এটা হচ্ছে নর্মাল নিয়ম, আর এটাই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, হ্যাঁ, এবার বুঝবো কীভাবে সেটা ভালো করে লক্ষ্য করো। যেমন একটা এক্সাম্পল দেখো লিখেছি এখানে, চলি, চলো, চলে। আমরা জানি যে তিনটে পার্সন আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ওই জন্য তিনটে করে বলা আছে, এটা ফার্স্ট পার্সনের সঙ্গে হয়, এটা সেকেন্ড পার্সনের সঙ্গে হয়, এটা থার্ড পার্সনের সঙ্গে হয়। যেমন এক্সাম্পলে দিয়ে দিচ্ছি, আমি চলি। ওকে, সেকেন্ড পার্সন, তুমি চলো, সে চলে। ওই জন্য এখানে লেখা আছে চলি, চলো, চলে। ঠিক একইভাবে এই সেন্টেন্সটাও দেখো, বলি, বলো, বলে, যে আমি বলি, তুমি বলো, সে বলে। আর এটার মধ্যে দেখো লিখি, লেখো, লেখে। হ্যাঁ, এটা সিঙ্গুলারগুলো দিয়েছিলাম এতক্ষণ, কারণ ফার্স্ট পার্সনের সিঙ্গুলার আর প্লুরাল নাম্বার দুটোই আছে। যেমন আমি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর আমরা হচ্ছে প্লুরাল নাম্বার। এই প্লুরাল নাম্বারের জন্য এখানে দেখো, এই যে আমরা লিখি, তুমি, দুটোই তুমি হয়, অর্থাৎ ইউ হয় ইংলিশে, আর বাংলার ক্ষেত্রে তুমি, তোমরা, এই যে তোমরা লেখো। সে বা তারা, থার্ড পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার হচ্ছে সে, আর প্লুরাল ফর্ম হচ্ছে তারা, তাহলে তারা লেখে। সেই হিসেবে দেখো তিনটে বলে দেওয়া আছে, অতএব এইভাবেই কিন্তু লেখা থাকবে সেন্টেন্সটা। ওকে, তাহলে যে সেন্টেন্সের মধ্যে বাংলাতে এই টার্মগুলো আমরা পাবো, চলি, চলো, চলে, বলি, বলো, বলে, করি, করো, করে, লিখি, লেখো, লেখে, এই ফর্মটা থাকবে, সেখানেই বুঝে যাবো এটা বর্তমান কাল। ওকে, পরে এক্সাম্পল আছে, সেই এক্সাম্পল দেখলে আরও সহজভাবে বুঝতে পারবে। হ্যাঁ, স্ট্রাকচারটা কী থাকবে না? প্রথমে হবে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রথম রূপ বসবে, আর যদি অবজেক্ট থাকে অবজেক্ট বসবে, না হলে বসবে না। তাহলে সাবজেক্ট, তারপরে ভার্ব, এটা হচ্ছে মেন নিয়ম। দেখো এখানে একটা নিয়ম খুব ভালো করে মাথায় রাখবে, মনে রাখবে, থার্ড পার্সন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রেই একমাত্র প্রযোজ্য এটা, এই নিয়মটা। এটা লেখাও আছে এখানে, ভালো করে দেখো, লেখা আছে যে সিম্পল প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্স কি না, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পার্সন হতে হবে এবং সিঙ্গুলার নাম্বার হতে হবে, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। বললাম ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। সহজে মনে রাখার জন্য আমি দেখো তিনটে জিনিস লিখে দিয়েছি, হি, সি আর ইট। এই তিনটি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের মধ্যে পড়ে। কোনো ছেলে বোঝালে
সেটা হবে হি। কোনো মেয়ে যদি বোঝানো হয় ফিমেল, মেলের ক্ষেত্রে হি, ফিমেল হলে সি। আর কোনো বস্তু যাদের প্রাণ নেই সেগুলো বোঝানো হবে ইট। এইগুলো দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় এবং যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তখন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবে যে কার সঙ্গে এস হয় কার সঙ্গে ইএস হয়। সচরাচর ভাওয়েল আর কনসোনেন্ট মনে রাখবে। ভাওয়েল কোনগুলো আমরা জানি, এ, ই, আই, ও, ইউ, এইগুলো হচ্ছে ভাওয়েল। এইগুলো থাকলে কী হবে না ইএস বসবে। আর কনসোনেন্ট থাকলে এগুলো ছাড়া বাকি যেগুলো আছে সেগুলোর সঙ্গে থাকলে কী বসবে না এস বসবে। যেমন একটা এক্সাম্পল, যেমন গো, লাস্টে কী আছে ও, ওটা কি ভাওয়েল, তাহলে কী হবে এটা, তাহলে এটা হবে গোজ। আর ধরো ইট, যেগুলো কনসোনেন্ট আছে তাহলে হবে টিএস, ইটস। ওকে, নিয়মটা ভালো করে একবার দেখে নাও। তাহলে কি বললাম যে সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়। ওকে, হ্যাঁ, এখানে একটা জিনিস লক্ষ্য করো কী কী ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় সেগুলো বলা আছে। প্রথম দেখো এ, যে ডেসক্রাইব দ্য ইভেন্ট টেকিং প্লেস ইন দ্য প্রেজেন্ট। সিম্পল, যে বর্তমানে কোনো ঘটনা ঘটা সে বোঝাবে, মানে বর্তমানে কোনো ঘটনাকে বোঝাবে, যেমন বর্তমানকালে ঘটা কোনো ঘটনা, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এই এক্সাম্পল একটা লক্ষ্য করো, সি হ্যাজ এ বিউটিফুল গার্ডেন, তাহলে একটা সুন্দর বাগান আছে। দে ডু নট ফাইন্ড কমফোর্ট ইন পিস নাও, দে ডু নট ফাইন্ড কমফোর্ট, তারা কী খুঁজে পাচ্ছে না, আরাম খুঁজে পাচ্ছে না। ফাইন্ড কমফোর্ট ইন পিস, শান্তির মধ্যেও দেখো। অথবা আমরা এখানে বাস করি, উই লিভ হেয়ার। ওকে, তারা গান গায়, তাহলে এগুলো প্রেজেন্ট ইনডিফিনাইটে এই বর্তমানে ঘটা কোনো ঘটনা। 2 নম্বর, এগুলো কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স মনে রাখবে। সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ অলসো ইউজড হোয়াইল সেইং অর রাইটিং ফ্যাক্টস অর জেনারেল ট্রুথ অর ইউনিভার্সাল ট্রুথ। এক কথায় বলতে গেলে সাধারণ সত্য বা চিরন্তন সত্য, যেগুলো চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ বলা হয় যেগুলো, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট হয়। যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, চিরন্তন সত্য ঘটনা। এ ট্রায়াঙ্গেল হ্যাজ 3 সাইড, একটা ত্রিভুজের কি আছে না 3টে দিক আছে, একটা দুটো তিনটে দিক আছে। দেয়ার আর 7 days ইন এ উইক, এক সপ্তাহে 7 দিন। তাহলে এগুলো হচ্ছে আমরা জানি সাধারণ সত্য বা চিরন্তন সত্য, সেই জন্য কী হচ্ছে না সিম্পল প্রেজেন্ট বস্তু। ক্লিয়ার? দ্য সিম্পল টেন্স ইজ অলসো ইউজড হোয়াইল স্টার্টিং সামথিং দ্যাট জেনারেলি হ্যাপেন্স অর ইজ এ হ্যাবিচুয়াল ইভেন্ট। তাহলে সহজভাবে কীভাবে মনে রাখবে, এটা সাধারণ ঘটনা বা অভ্যাস বোঝাবে, সেক্ষেত্রেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন এক্সাম্পল দেখো, হি ওয়েকস আপ আর্লি এভরি মর্নিং, সে প্রতিদিন সকাল বা সকালবেলায় ঘুম থেকে ওঠে। একটা সেন্টেন্স দেখো, আই নেভার গো টু দ্যাট রেস্টুরেন্ট বিকজ দ্য সার্ভিস ইজ রিয়েলি পোর দেয়ার। আরেকটা ক্ষেত্রে লক্ষ্য করো, সিম্পল টেন্স ইজ অলসো ইউজ টু ডেসক্রাইব ওয়ার্ক অফ আর্ট। লাইক কী হবে, যেমন একটা এক্সাম্পল লক্ষ্য করো, যে বাইবেল ইজ দ্য মোস্ট ফেমাস বুক, বাইবেল হচ্ছে সবথেকে ফেমাস বুক ইন দ্য হিস্ট্রি অফ লিটারেচার। হিস্ট্রি অফ লিটারেচারে বাইবেল হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বই। পেন্টিংস অফ পিকাসো আর এ ট্রিট ফর দ্য আইস। তো পিকাসোর যে পেন্টিংগুলো হচ্ছে কি ট্রিট ফর দ্য আইস, মানে চোখ জুড়ানোর মতো, অর্থাৎ দেখলে চোখ যেন জুড়িয়ে যায়। এই যে 4টে ABCD বললাম, এটার পরও আরেকটা গুরুত্বপূর্ণ রুলস আছে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, এটা সচরাচর ব্যবহার হয় কম কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কি দেখো এইখানে এইদিকে লক্ষ্য করো, কি লেখা আছে যে ভবিষ্যৎ বোঝাতে ব্যবহার করা হয়। আর ইংলিশে কি বলা আছে দেখো, যে সিম্পল প্রেজেন্ট টেন্স ক্যান ইভেন বি ইউজড হোয়াইল রেফারিং টু এ ফিউচার ইভেন্ট। যখন কোনো একটা ভবিষ্যতের কোনো ঘটনাকে রেফার করবে বা বোঝাবে তখন, ইফ ইট ইজ ইউজড উইথ অ্যান অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যদি এটা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজের সঙ্গে এটা ইউজ হয়। যেমন একটা এক্সাম্পল দেখো, কি বলা আছে, দ্য এক্সাম উইল স্টার্ট ইন 15 minutes, মানে 15 মিনিটের মধ্যেই পরীক্ষা শুরু হয়ে যাবে। দ্যাট মুভি উইল বি শোন অন টিউসডে, দ্যাট মুভি উইল বি শোন অন টিউসডে, এই মুভিটা দেখানো হবে কবে না টিউসডেতে। তাহলে ফিউচার ইভেন্টকে যখন আমরা কনফার্ম রেফার করছি বা বোঝাচ্ছি, সেটাকেও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হয়।
মনে রেখে দেবে। চলো এবার একটা এক্সাম্পলের সঙ্গে বোঝা যায়। এবার দেখো প্রথমে যে নিয়মগুলো বলেছিলাম, চলি চলো চলে, বলি বলো বলে, খাই খাও খাও, ঠিক সেই নিয়মটা আমরা ফলো করবো। সেন্টেন্সটা লক্ষ্য করো, কিভাবে আমরা ভাববো প্রথমে, যে কীভাবে এটাকে করবো, কী টেন্স। প্রথমে দেখো বলেছিলাম না, প্রথমে ভাবটাকে আমরা খুঁজবো। 1 2 3 নিয়ম বা রুলস আগেই শেখানো আছে, সেই ভিডিওগুলো দেখে নেবে। কি করে ভার্ব, এটাকে ভার্বের 2 নম্বর কী হবে, এগুলো সব দেখবো, ওখানে বলা আছে। তাহলে খাই, এই যে খাই, খাও খাই, এই ফর্ম মানেই লেখা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে আমাদেরকে আর বুঝতে হবে না বা ভাবার কোনো দরকার নেই, যখন এরকম পেয়ে যাবো তখন বুঝে নেবে প্রেজেন্ট ইনডিফিনাইট। তখন 1 2 3 সাজিয়ে ফেলো। এই প্রশ্ন করো, কে খায়, না আমরা খাই, 1 নম্বর। কি খায়, না ভাত খায়, 3 নম্বর। 1 2 3 রুলস হয়ে গেল। এবার আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইটের যে নিয়ম, প্রথমে সাবজেক্ট কি বসবে, না প্রথমে সাবজেক্ট বসবে, তারপর V1, তারপরে অবজেক্ট। আমরা বসিয়ে দিই। আমরা কি মানে, না উই, আমরা ভাত খাই, মানে আমরা হচ্ছে কি না উই মানে আমরা, তারপর দেখো ইট মানে খাওয়া, আর রাইস। কত সহজ, কত সিম্পল। কয়েকটা এক্সাম্পল দেখো, তোমাদের সবাই ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর, তারা আকাশে চাঁদ দেখে। এই যে দেখে, দেখো ওখানে লেখা আছে দেখি দেখো দেখে, দেখি দেখো দেখে। তাহলে প্রথম ফর্মে পেয়ে গেলাম, এটা ক্রিয়াপদ। প্রশ্ন করো, কে দেখে, না তারা দেখে, 1 নম্বর। কি দেখে, না চাঁদ দেখে। আর যেটা পড়ে থাকবে সেটা কি বলে নি, না সেটা 4 নম্বর। 1 2 3 4 বা 4 1 2 3 সাজিয়ে ফেলো। তারা, দে কি মানে দেখা, সি, ঠিক আছে। দেখো দে সি কি, চাঁদ দেখে, দে সি মুন, আকাশে, তাহলে ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই, বা ইন দ্য স্কাই দে সি মুন, একই হবে। কারণ বলেছিলাম 1 2 3, 1 2 3, এই 3টিকে আমরা পরপর লিখবো যদি সেন্টেন্সের মধ্যে থাকে। আর এই যে বাকি যে পার্টটা বললাম, এটা হচ্ছে 4 নম্বর, এটাকে আগেও লিখতে পারি, পরেও লিখতে পারি। এই সেন্টেন্সটা লক্ষ্য করো, ছেলেরা মাঠে খেলে, খেলি খেলো খেলে। তাহলে এটা দেখে কি বুঝলাম, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রশ্ন করো, কে খেলে, না ছেলেরা খেলে। কি খেলে, দেওয়া নেই। কোথায় খেলে, প্রশ্ন আমাদের হওয়ার ব্যাপারই নেই, কারণ কি বা কাকে দিয়ে প্রশ্ন, মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। তাহলে 1 2 পেয়ে গেলাম, আর এটা 4। তাহলে 1 2 আমরা ঠিক করে সাজে। ছেলেরা ইংরেজি কি, বয়েজ। খেলে ইংরেজি প্লে। মাঠে, তাহলে ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড, ইন দ্য প্লেগ্রাউন্ড আমরা লিখতে পারি। ওকে, ক্লিয়ার হচ্ছে? আরও 2টো এক্সাম্পল আছে, ভালো করে লক্ষ্য করো, আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এই দেখো, ছাত্ররা বাগানে ফুল তোলে, তোলে এটা হচ্ছে ভার্ব, সাজাও। তুলি তোলো তোলে, যদি আমি এই সেন্টেন্সে যদি হতো যে আমি বাগানে ফুল, তাহলে তখন হতো কি থাকতো, না তুলি। তোমরা বা তুমি থাকলে তোলে, না তোলো, ঠিক আছে। আর যেহেতু 3rd পারসন, তোলে, তুলি তোলো তোলে, ভার্ব। প্রশ্ন করো, কে তোলে, না ছাত্ররা তোলে। কি তোলে, ফুল তোলে। আর এটা 4 নম্বর। 1 2 3 4 সাজিয়ে ফেলো। ছাত্ররা ইংরেজি কি, স্টুডেন্টস। ওকে, তোলে প্লাক, ফ্লাওয়ার, বাগানে, ইন দ্য গার্ডেন। এই সেন্সটা লক্ষ্য করো, প্রতিদিন সকালে সে বাজার যায়। তাহলে যে যাওয়াটা ক্রিয়াপদ, সে আছে, তাহলে যাই যাও যাই, আমি যাই তুমি যাও সে যায়। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট, এটা থেকে বুঝতে পারলাম। 2 লিখে ফেলো, কে যায়, সে যায়। কি যায়, কাকে যায়, আসছে না, তাহলে প্রতিদিন সকালে বাজারে। টোটাল টাইম মনে রেখে দেবে 4 নম্বর হয়ে গেল। তাহলে 1 2 সাজিয়ে ফেলো, হি। হ্যাঁ, এইখানে লক্ষ্য করে যে বলেছি হি, সি বা ইট, এটা থাকলেই এবং প্রেজেন্ট ইনডিফিনাইটে ভার্বের সঙ্গে কি বলেছিলাম, না ইয়েস বাই ইয়েস হবে। যাওয়া কি মানে যাওয়া, গো, তার সঙ্গে ইয়েস বাই ইয়েস, যেহেতু এটা ভাওয়েল সেই জন্য ইয়েস হবে। তাহলে হি গোজ টু মার্কেট,
প্রতিদিন সকালে, এভরি মর্নিং তাহলে সেন্টেন্সটা কী হলো, হি গোজ টু মার্কেট এভরি মর্নিং। অথবা এটাকে প্রথমেও লিখতে পারি এভরি মর্নিং হি গোজ টু মার্কেট। ক্লিয়ার? আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইউজটা। এরকম কয়েকটা সেন্টেন্স তোমরা প্র্যাকটিস করো, সিম্পল প্রেজেন্ট টেন্সের কোনো প্রবলেম তোমাদের আর থাকবে না, আর ট্রান্সলেশনেও কোনো প্রবলেম থাকবে না। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করবে, কারণ আমি যে উদ্দেশ্য নিয়ে ভিডিও বানাচ্ছি সেই উদ্দেশ্য আমার সফল হবে। লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে এই যে পরের পার্টটা যখনই আমি আপলোড করব প্রথমেই নোটিফিকেশানে তোমরা দেখতে পাবে। ঠিক আছে? যদি তোমাদের টেন্স শেখার ইচ্ছা থাকে খুব সহজেই, এত সহজে শিখে যাবে এবং কোনোদিনও তোমরা ভুলবে না, এটা তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম। থ্যাংক ইউ, পরের ভিডিওতে আবার দেখা হবে।